এই মুহূর্তে কারণ বাজারে আমাদের সহকর্মী আছেন শুভ খান। সেখানে প্রথম আলোর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই সাথে ডেইলি স্টারের সবশেষ পরিস্থিতি জানাতে শুভ খান যুক্ত হচ্ছেন। শুভ, কি বলছেন যারা মিছিলে অংশগ্রহণ করেছেন? আর আমরা তো বলছিলাম দর্শকদের প্রথম আলোর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছেন? ভিতরে কি কেউ আছে কিনা, কোনো হতাহতের খবর পেয়েছেন কিনা? সংযোগের ঘটনা ঘটে এখনো কিন্তু এখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। দেখতে পাচ্ছেন যে রাত কিন্তু এখন প্রায় 3টা বাজে, এখনও ফায়ার সার্ভিসের কাজ করছে এবং সেনাবাহিনী এবং পুলিশের কঠোর নিরাপত্তায় কিন্তু আসলে এই কার্যক্রম চলছে। যদিও কিছুক্ষণ আগেই কিন্তু মাঠ ছেড়েছেন, মানে এই জায়গায় থেকে চলে গিয়েছেন যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন। তবে এখনের যে চিত্র সেটি কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে মধ্যরাত কারওয়ান বাজারে কিন্তু আসলে এই টাইমে প্রচুর পরিমাণে যেই জায়গাতে অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়েছে এইখানে কিন্তু আসলে বেশ কিছু, আমরা যখন শুরুতে এসেছিলাম তখন কিন্তু অনেকগুলো যে কাঁচামালবাহী ট্রাক কিন্তু এখানে ছিল, সেগুলো কিন্তু আসলে সরিয়ে নেওয়া হয়। এবং কারওয়ান বাজারের মধ্যরাতে আপনারা জানেন যে বিভিন্ন সবজির পাইকারি বাজার, সো সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসলে এখন এটিকে দেখছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারপাশে মানুষ কিন্তু দেখছে এবং ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট কাজ করছে এখনও সেটি কিন্তু এখনও আমরা জানতে পারিনি। ফায়ার সার্ভিসের কিন্তু বেশ কয়েকটি ইউনিট কাজ করছে, এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে এখনও কিন্তু আরও ফায়ার সার্ভিসের জোরদার করা হচ্ছে, আরও ইউনিট বাড়ানো হচ্ছে, কারণ ভিতর থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। দেখতেই পাচ্ছেন ভিতরের থেকে কিন্তু এখনও ধোঁয়া বের হচ্ছে। এবং আরও একটি জায়গায় ভবনে কিন্তু কারওয়ান বাজারে আগুন দেওয়া হয়। কারওয়ান বাজার এবং ফার্ম গেটের যে মাঝখানটি ছিল সেই জায়গায় কিন্তু রাস্তা অবরোধ করে দেওয়া হয়, রাস্তাটি অবরোধ করে দেওয়া হয়। সেই রাস্তা অবরোধ করে কিন্তু সেখানেও ভাঙচুর করা হয় এবং অগ্নিসংযোগ ঘটানো হয়। এরপরে কিন্তু সেখানেও কিন্তু আসলে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এসে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করে। এরপরে কিন্তু আসলে এই প্রথম আলোর যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে কিন্তু প্রথম দিক বা মাঝখানেও কিন্তু ফায়ার সার্ভিসের কোনো ইউনিট কিন্তু ঢুকতে পারেনি। সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে রাস্তার মাঝখান থেকেই যে ফায়ার সার্ভিসের ইউনিটকে কিন্তু গাড়ি ফেরত পাঠানো হয়েছিল। অবশেষে কঠোর নিরাপত্তা, দেখতেই পাচ্ছেন সেনাবাহিনী এবং বিজিবির কঠোর নিরাপত্তার মাধ্যমে কিন্তু আসলে অগ্নি সংযোগ যে নির্বাপনের কাজ চলছে, এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। দেখতেই পাচ্ছেন ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট কাজ করছে সেটি কিন্তু আসলে এখনও জানানো সম্ভব নয়। দেখতেই পাচ্ছেন এখনও ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং আগুনেরও যে আলো সেটিও কিন্তু আসলে দেখা যাচ্ছে। এই কারণেই কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট আরও বাড়ানো হয়েছে। চারপাশটা যদি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি, যে চারপাশে কারওয়ান বাজার, আপনারা জানেন যে মধ্যরাত এই জায়গায় কিন্তু পাইকারি বাজার, কাঁচামাল, সবজি সব কিছু মিলিয়ে কিন্তু আসলে কারওয়ান বাজার রাতে কিন্তু জমজমাট একটি পরিবেশ থাকে। সেই জায়গা থেকেও কিন্তু আজকে কারওয়ান বাজার পুরো একটি কি অবস্থা বলবো, আসলে দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু ঘটনাটি দেখছেন। এখানে কিন্তু সাধারণ মানুষ, ব্যবসায়ী, কারওয়ান বাজারের মানুষও কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে আসলে কঠোর নিরাপত্তা মাধ্যমে কিন্তু আসলে ফায়ার সার্ভিস যে অগ্নিসংযোগ ও অগ্নি নির্বাপনের কাজ সেটি কিন্তু করে যাচ্ছে। এবং এই জায়গায় কিন্তু সেনাবাহিনী, বিজিবি এর যে টিম, তাদের কিন্তু মানে
অনেক অনেক আইনশৃঙ্খলা বাহিনীর চাদরে ঢাকা বললেই চলে। ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু কাজ করতেছে, দেখতেই পাচ্ছেন যে যদি শুরু থেকে আসলে ফায়ার সার্ভিস এই আগুন নেভানোর কাজে যুক্ত হতে পারতো তাহলে কিন্তু আগুন হয়তো এখনও জ্বলতো না, কিন্তু আসলে তাদের আসতে অনেক লেট হয়েছে এবং তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম বা দেখিয়েছি যে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। অবশেষে কিছুক্ষণ আগে কিন্তু তারা ঢুকতে পেরেছে এবং বেশ কয়েকটি ইউনিট কাজ করছে আগুন নেভানোর জন্য।